হ্যালো গাইস, ওয়েলকাম টু পলস টেক। আজকে আমরা সিএসএস এর ৩ নম্বর টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে কিছু কথা বলে নেই যে সিএসএস হচ্ছে একটি পর্যায়ক্রমিক একটি টিউটোরিয়ালের কোর্স করছি আমি। তো এখানে আপনি আগের ভিডিওগুলো যদি না দেখেন, এই ভিডিওটা দেখে আপনি কিছু বুঝবেন না। মানে একদম শুরু থেকে যদি আপনি সবগুলো ভিডিও দেখেন, তো সিএসএস আপনার কাছে অনেক ইজি লাগবে, না হলে আপনার কাছে কঠিন লাগতে পারে। তো আগের ভিডিওগুলো দেখে আসার জন্য আপনাদের আহ্বান করা হলো। তা এখন আমি টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমি আগের ফাইলটি ওপেন করে নিই। এটিকে হচ্ছে আমি ক্রোম ব্রাউজার একবার নোটপ্যাড দিয়ে ওপেন করব, তাহলে এই আমার নোটপ্যাডটা আসবে। এটাকে একবার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করব, তো ক্রোম ব্রাউজারে এই অপশনটি এসে পড়বে। তো নোটপ্যাডটি ওপেন করি। এখন দেখুন, এইখানে আমরা গতকালকে কি করেছিলাম, গতকালকে করেছিলাম যে এই হেডার, যেটা এই হেডারটাকে আমরা হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করেছিলাম। আমরা চাইলে সেকেন্ড হেডারটির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে h2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর মাঝখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তো আমি যদি এটিকে সেভ করে নিই, তো দেখা যাচ্ছে যে এটিও গ্রিন হয়ে গেছে। এখন আমি ভাবছি যে একটি কমান্ড দিয়ে এই দুইটির ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রিন করব, তাহলে কিভাবে করব? তখন সিম্পলি আমি এটাকে কেটে দিই, h2 পার্টটা কেটে দিই, h1 এর পাশে একটি কমা দিয়ে h2 লিখে দিব, পরে ফাইলে যেয়ে সেভ করে দেব। একটি কমান্ড দিয়ে এখন দুইটির কালারই গ্রিন হয়ে গেছে। এখন আমি যদি চাই ইন্ডিভিজুয়ালি, আমি এটার ফন্ট কালার একটা জিনিস দিতে পারি, একটা কালার দিতে পারি, আবার এইটার কালার অন্য কিছু দিতে পারি। আমি ফার্স্টে আমি h1 টির কালার দিব রেড। তো আমি কি করব, h1 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে জাস্ট কালার দিব। ও, এখানেই বলে নেই, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে চান, তো এখানে আপনাকে ব্যাকগ্রাউন্ড কালারই লিখতে হবে। আর আপনি যদি ফন্ট কালার চেঞ্জ করতে চান, তাহলে শুধু কালার লিখলেই চলবে। শুধু কালার লিখলে এরা মনে করে নেবে যে আপনি ফন্ট কালারটি চেঞ্জ করার জন্য ইনপুট দিয়েছেন। ওকে, তো কালারটি এখন আমি যদি রেড দেই, কালার দেব রেড। এটিকে এখন আমি ফাইলে যেয়ে সেভ করে নিচ্ছি। দেখুন এটির কালারটি রেড হয়ে গেছে। এখন আমি ভাবছি যে এটার কালারটি আমি কি দিব। এটার কালার আমি ইয়েলো দিই। তাহলে আমি কি করব, তখন আমি আবার h2 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে আবার কালার ইয়েলো। এখন এটিকে ফাইলে যে সেভ করে নিব। এখানে রান করলে দেখুন এখন কালারটা চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে গেছে। তো এভাবে আমি ইন্ডিভিজুয়ালি কালার, ফন্ট কালার চেঞ্জ করতে পারি, এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আমি একটি কমান্ডের মাধ্যমে চেঞ্জ করতে পারি। তো আজ এতটুকুই। পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।